আরেকটা আমাদের ক্রিকেটের একটা ইস্যু আসবে, সাবেক ক্রিকেটার তামিম ইকবাল নিয়ে একটু আলোচনা করতে চাই। তামিম ইকবাল অলরেডি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। তার ঘরোয়া ক্রিকেট খেলার কথা ছিল, কিন্তু গত ডিপিএল তিনি হার্ট অ্যাটাক করে সেখানেও মনে হয় যে ক্রিকেটে ফিরবেন না। এখন তার একটা ক্রিকেট কূটনীতিক বা ক্রিকেট প্রশাসক হওয়ার একটা ইন্টেনশন হয়তো তার কার্যক্রমে দেখা যাচ্ছে। এখন আপনার কাছে কি মনে হয়, মানে যেভাবে যে প্রক্রিয়ায় বা তামিম আসতে যাচ্ছেন সেটা কতটা সঠিক, এবং আসলে আপনার প্রশ্নটা কি, যে তামিম প্রশাসক হওয়া এবং ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে যাওয়া, আমরা প্রচার মাধ্যমে দুটি ট্রেন্ডি দুটি ধারে শীর্ষ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে তামিম কি এই রাইট কি ফিট কিনা এই মুহূর্তে? মানে যদি আপনি যদি একজন খেলোয়াড় তামিমের দিকে নিজেই তাকান, প্রতিভাবান খেলোয়াড় ছিলেন, ধীরে ধীরে বিকশিত হয়েছেন, ধীরে ধীরে বিকশিত হয়ে তিনি স্টার হয়েছেন, তারপর তিনি তারকায় পরিণত হয়েছেন বাংলাদেশের। কিন্তু এটা একটু সময়ের প্রক্রিয়া ব্যাপার। উনি চলতি মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন, ক্রিকেট মাত্র তিনি ছাড়েননি, তার খেলোয়াড় জীবন তো শেষ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট জীবন, সেই খেলোয়াড় জীবন শেষ হয়েছে, কিন্তু খেলোয়াড়ের জীবন ক্রিকেটের পরিচয় এখনো শেষ হয়নি। সেটা থেকে তিনি এখনো যেহেতু মুক্ত হতে পারেননি, তাকে বাংলাদেশের তার হয়তো একজন চিন্তায় চেতনায় আধুনিক হয়তো অনেক কিছু, এবং যেহেতু তিনি ক্রিকেট উচ্চ পর্যায়ে বিভিন্ন দেশে ক্রিকেট খেলেছেন, হয়তো তার অনেক প্রত্যাশা আছে বাংলাদেশকে আরো কিছু দেবার। কিন্তু সবার আগে সংগঠক একটা অন্যরকম পরিচয়। ক্রিকেট খেলোয়াড় এবং সংগঠন, ভালো খেলোয়াড় হলে ভালো সংগঠক কেমন হওয়া যায় না, আবার ভালো সংগঠক হতে হলে যে ভালো ক্রিকেটার হতে হবে, এরকম কোন নির্দিষ্ট কোন ফর্মুলা পৃথিবীর ইতিহাসে নেই। দুটি ব্যতিক্রম রয়েছে। তো তামিম এই মুহূর্তে আমার কাছে যেটি মনে হয়, এটা তামিমের বিপক্ষে যেতে পারে, এবং সেটি হচ্ছে যে তামিম আপনি ধীরে ধীরে এগোন না, আপনার জন্য তো সময় শেষ হয়ে যায়নি। আপনি প্রশাসক হিসাবে সংগঠন হিসেবে আসতে চান, আপনি প্রথম ধাপে পা রাখুন। প্রথম ধাপে পা রেখে আপনার নিজের সাংগঠনিক দক্ষতাকে আরো বিকশিত করুন। দক্ষতাকে বিকশিত করে যখন এগিয়ে যাবেন, আপনারা খেলোয়াড় হিসেবে যখন আপনার ধারে পাশে কেউ আসতে পারেনি, হয়তো সংগঠক হিসেবে আপনার সামনে অনেকে আসতে পারবে না, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু হুট করে এসে একদম শীর্ষ পর্যায়ে বসে যাওয়াটা, এটা হতে পারে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হতে পারে, কিন্তু এটা তার জন্য খুব বেশি মঙ্গলজনক হবে কিনা সেই উত্তর আসলে সময় দিতে পারবে। একদম শেষ প্রশ্ন আরেকটা ইস্যু, যে বিসিবি নির্বাচনকে ঘিরেই তো শোনা যাচ্ছে আসলে বিসিবি নির্বাচনটা হচ্ছে না, হয়তো একটা অ্যাডহক কমিটি বা এই ধরনের কিছু একটা পরিকল্পনা আছে। তা এখন আপনার কাছে কি মনে হয়, আসলে যেহেতু বোর্ডটা ছোট হয়ে গেছে, 9 জন ডিরেক্টর দিয়ে বোর্ডটা পরিচালিত হচ্ছে, তো এই অবস্থায় যদি নির্বাচনটা না হয় বা অ্যাডহক কমিটি হলেও আসলে কি প্রক্রিয়া হতে পারে, মানে কার্যক্রমটা চালানোর জন্য কি এই ধরনের কমিটি কি পারফেক্ট হবে? এখন এটা আসলে খুবই একটা জটিল অধ্যায়, যে বাংলাদেশের ক্রিকেট ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রীড়াঙ্গনে কোনো পরিচয় নেই। বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্ব ক্রীড়াঙ্গনে মানে গৌরবের সাথে উঠেছে ক্রিকেট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অঞ্চলে সবচেয়ে বেশি যে মানি ফ্লো বা টাকা বা অর্থনৈতিক যে প্রবাহ, তার মধ্যেই রয়েছে ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থনৈতিক তারা সচ্ছল এবং স্ট্যাবিলিটি আছে, নানা রকম সবকিছু তারা অন্যান্য ক্রীড়াঙ্গন থেকে অনেক বেশি এগিয়ে আছে। এই দুটি জিনিসের সামঞ্জস্যতা বাংলাদেশের মধ্যে গত ক্রিকেট বোর্ড ঠিক মতো পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যখনই চোখে দেখি যে আমরা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের জনগণ শুধু যে জাতীয় দলটাকেই দেখে, জাতীয় দলের সাফল্যটাই দেখে, কিন্তু আলোর নিচে যে অন্ধকার রয়েছে তৃণমূল পর্যায়ের ক্রিকেটটা, এবং আমাদের যেখান থেকে পাইপলাইন বেরিয়ে আসবে এবং সেইখানে কি খুব উচ্চ ভালো অবস্থায় আছে, সেই প্রশ্নের উত্তর অবশ্যই বলবো যে সেখানে আরো অনেক কাজ করার আছে। এই যে দুটো জিনিসের সমন্বয়, এখন এটা দীর্ঘমেয়াদে নির্বাচিত কমিটি করতে পারে না অ্যাডহক কমিটি করতে পারে, কারণ এখন অন্তর্বর্তীকালীন সময় যদি অ্যাডহক কমিটি থাকে সেটি ভালো। এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে সেটিও যেমন নিশ্চিত নয়, সেইভাবে অ্যাডহক কমিটি যদি আসে তারা সেভাবেই চালাবে। আবার অ্যাডহক কমিটি নির্বাচন যদিও হয়, পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ার পর সেই নির্বাচিত কমিটি আবার ইয়ে হয়, কারণ আইসিসির যদি একটা রাজনৈতিক যেভাবেই হোক কোন রাজনৈতিক দল ক্ষমতা যাবে, তারা যদি পছন্দ না করে, কারণ আইসিসি তো আর ফিফা না, তারা এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। এখন এই যে জটিলতার প্রশ্নে এখন সঠিক সমাধানটা কি, আসলে আমার মনে হয় ক্রিকেটের সর্বমধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, এবং এই মুহূর্তে এটা সহজ কোনো উত্তর দেওয়া সম্ভব না। কিন্তু আমার কাছে মনে হয় সদিচ্ছা নিয়ে
এবং সঠিক পরিকল্পনা নিয়ে যারাই থাকুক ক্রিকেট বোর্ডে, অ্যাডহক কমিটি থাকুক বা নির্বাচিত কমিটি, তারা যদি ক্রিকেটের জন্য কাজ করে যান এবং অতীতে যে দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতিগুলোর পুনরাবৃত্তি যাতে না হয় সেই ধরনের সংস্কারগুলো কার্যক্রম করে যান, তবে তাদেরকেই তারা সময় ছেড়ে তাদেরকে মানুষ মনে রাখবে। ওকে, ধন্যবাদ রায়হান ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের বড় ভাই রায়হান আল বকরির সাথে ক্রিকেট আড্ডা। তো রবিজ ব্লগের সাথে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন।